হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগ অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো জানোই আমার শাশুড়িমা বাড়িতে নাই, তো তার লিগে তোমার কাজটি করতে হবে। তো দেখো, ভাত নামাইও রাখছি, এর মাঝখানে ভাতটা নামাইয়া তারপরে এখানে দুধ চাল বয়েছি, মেয়েরে খাওয়ামো টিফিন। তো দেখো, চিনিও একটু নিয়ে নিছি, তাই টিফিন খাওয়ামো, তারপরে আমি একটু চা খামো। তো চলো তার আগে টিফিনটা খাওয়াই। তো তাই আমি মুড়ি দিয়ে খাওয়াইলাম, তারপর আমি যে লেগে চা করে এলাম, চাটা করে এলাম। তারপরে এখানে তরকারি আছে দেখে আর এখন কিছু এমন কিছু করতাম না আর কি। তো দেখো, চাটা কি সুন্দর কালার আইতেছে না? তো মা দিছিল দুধ, তাই খাওয়ানোর লেগে, তো আমি দুধটা দিয়ে সেটা চা খাইতেছি। আমার কাছে এত ভালো লাগে। চা খাইলে ঠিকই এমনই খাওয়ান, ঠিক আছে না? না খাইলে নাই খাওয়ান, কিন্তু সবাইকে আর পারে, আমরাই পারি না। তো তারপরে আমি না ঠাকুরের পূজা দিয়ে লাইছি, কারণ বাজতেছে মনে হয় 10টা বাজে। আর আমার শাশুড়ি বাড়িতে না থাকলে সত্যি কথা যেটা আমার কাজ হইলো ঝটপট করে লেতে কর্মজন করে এলাম। আর তারপরে এবার আমি ইন্ডিয়া রান্না করে তারপরে সয়াবিনের তরকারি। তো এই রেসিপিটা তোমার আমার প্রোফাইল থেকে শেয়ার করছি। তো এক সময় একখানে শেয়ার করি, সবসময় তার রেসিপি শেয়ার করতে ভালো লাগে না। এটা নিরামিষ রেসিপি, এটা শেয়ার দিতে কোনো সব কিছু কাটটা বাজ্যা রাখছে, মানে আলু আর সোয়াবিন বাজ্যা রাখছি। তারপরে তোমার জিরা, ধনিয়া, গুঁড়ামরিচ, হলুদ, লবণ একবারে বাড়ির মধ্যে মিশাইয়া ফাঁসফোড়ন সম্বাদ দিছি, কাঁচামরিচ সম্বাদ দিছি, দিয়া একবারে মশলাটা দিয়া ভাজ্যা কতক্ষণ না, পুরো আলু পেঁয়াজ দিই, আলু আর এটা করতেছিলাম, আলু আর সোয়াবিন দিয়ে দিয়ে আলেছি আর কি। এই হচ্ছে আমার রেসিপি। তো যাই হোক, তোমার দেখো সোয়াবিনটা নামাই লেছি। আর এটা রান্না করছি আমি স্নান টান করে পুজো টুজো দিবার অনেক পরে, মানে 12:30 একটার সময় রান্না করছি। কারণ তরকারি আসলে তোমরা জানো, সোয়াবিন তরকারি রান্না করছি কারণ মেয়েটা আবার চিংড়ি মাছ খায় না। তো দেখো, এই হয়েছে আমার কাজ। শাশুড়ি মা না থাকলে আমি এইভাবে কাজ করে আলে সব কিছু মানে আমি একা একাই ভালো মানে টুকটাক করে নিতে পারি, আমার সমস্যা হয় না। তো তোমার সবাই অনেকেরা কো যে শাশুড়ি মা না থাকলে কী করবো, বা অনেকেরা এভাবে কয় আমি যে রান্না করি না, সবাই অনেকেরা প্রবলেম হয়। তো এই কারণে কইতেছে, দেখো আমার শাশুড়ি মা না থাকলে আমার এত প্রবলেম হয় না। তো রাত্রেবেলা খাইলাম হলে মাংস দিয়ে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আর মাংস রান্না করছে হ্যাঁ, কিন্তু আমি রান্না করছি না, কারণ হ্যাঁ মাংসটা ভালো রান্না করে, হ্যাঁ নিজে কইতেছে আমি রান্না করবো। তো টুকটাক আমি রেডি করে দিচ্ছি, এতটা ভালো হয়েছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।